এইবারের আমাদের কক্সবাজার ট্রিপটা ছোট হলেও এক্সপিরিয়েন্সটা ছিল খুবই অন্যরকম। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠেই দৌড় দিয়ে চলে আসছি সাগরের গর্জন শোনার জন্য। এরপর ড্রেস চেঞ্জ করে সকাল সকাল চলে গেলাম পুল সাইডে, কারণ আজকে সারাদিনের অনেক প্ল্যান আছে। সো ভাবলাম আগে একটু পুলে চিল করে আসি। 12তলার উপরে ইনফিনিটি পুলের ভিউটা একটু দেখাই, কি যে সুন্দর লাগতেছিল। পুলে আমরা কিছুক্ষণ সুইট টাইম স্পেন্ড করলাম, দেন শাওয়ার নিয়ে রেডি টেডি হয়ে বের হয়ে যাই। যাচ্ছি ইনানি বিচের দিকে। মেইনলি মেরিন ড্রাইভের রাইডটা এনজয় করব টুকটুকে করে, দ্যাটস দ্য প্ল্যান। লম্বা একটা রাইডের পর চলে আসলাম ইনানি বিচের দিকে একটু নেমে সমুদ্রের সাথে টাইম স্পেন্ড করলাম, ছবি টবি তুললাম। এরপর আবার চলে যাচ্ছি কলাতলির দিকে, কারণ আমরা আজকে বিচে ইফতার করব। এরপর হোটেলে গিয়ে যা নেওয়ার নিয়ে ইফতার কেনার জন্য বের হলাম। কাছেই এই মধুবন থেকে আমরা ইফতার কিনবো। পর টুকিটাকি ইফতার কিনে নিলাম, সবকিছুই 5-10 টাকা করেছিল। বেগুনি, পেঁয়াজু, ডিম চপ, ইউজুয়ালি ইফতারিতে আমরা যা খাই আর কি। ও একটা ছোট্ট বিফ হালিমও নিছিলাম। এই তো আমাদের ইফতার নেওয়া ডান। পাশের ঠান্ডা গরম ছিল, সেখান থেকে 2টা জুস নিলাম। এখন চলে যাচ্ছি বিচের দিকে। ইফতারের টাইমে এত ভিড় থাকে বিচে, ফাইনালি আমরা একটা খালি স্পট পেয়ে গেলাম। আমি বাসা থেকে চাদর, খেজুর, 1 টাইম প্লেট, যা যা লাগবে সব নিয়ে আসছিলাম। এই তো এখানে আমরা 2জন মিলে সেট করে নিচ্ছি সবকিছু। আসলে সমুদ্র পাড়ে ইফতার করব, এটা আমাদের দুজনেরই একটা ড্রিম ছিল বলতে গেলে। সো এবার আমরা ঈদে শপিং টপিং না করে আমরা আমাদের স্বপ্নটা পূরণ করলাম, যার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। অনেকের কাছে এই ব্যাপারটা খুবই সিলি মনে হতে পারে, ফ্যান্সি মনে হতে পারে, বাট আমাদের জন্য এটা আমাদের একটা ছোট স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ। উই লিটারেলি লিভ ফর দিস কাইন্ড অফ মোমেন্টস। আমাদের কাছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের থেকে জীবনের সুন্দর মোমেন্টসগুলো বেশি ইম্পর্টেন্ট। এনিওয়ে, এই তো সবকিছু সেট করে আমরা ইফতার সামনে নিয়ে সমুদ্র পাড়ে বসে আজানের জন্য ওয়েট করতেছি। এরপর আজান দিয়ে দেয়, আমরা আবার সবকিছু গুছায় হোটেল ব্যাক করি। আমার জামাইটা হোটেলে এসেই ঘুমায় গেছে, তাই আমি একা একাই ব্যালকনিতে বসে কফি খাচ্ছি। এরপর রেস্ট নিয়ে বের হয়ে যাই ডিনার করতে। আমার জামাইটা আসলে আমার জ্বালায় শান্তি পায় না কোথাও, বেচারা। সো একটা রিক্সা নিয়ে চলে গেলাম লাবণীর দিকে, কাসুন্দিতে ভাত মাছ খাবো। এই তো কাসুন্দিতে চলে আসছি। আমরা ডিনারের জন্য অর্ডার করি ভাত, আলু ভর্তা, লইট্টা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই আর ডাল। পেট ভরে খেয়ে আমরা চলে গেলাম একটু কফি আর ডেজার্ট খেতে। এই ক্যাফেটা নতুন, নাম হচ্ছে সুইটোপিয়া। সো আমরা নিলাম ক্যাপুচিনো, সাথে ওরিও চিজ কেক। ক্যাফেটা এত কিউট, ওর নামের মতোই সুইট একটা প্লেস। এরপর আমরা হোটেলে ব্যাক করে রোডিস দেখা শুরু করি। আমরা এতটা রোডিস ফ্রিক যে ওই দিন রাতে না ঘুমায় সেটির আগ পর্যন্ত খালি রোডিসই দেখলাম। কারা আছো আমাদের মতো রোডিস ফ্যান, আমাকে একটু জানায় তো। আচ্ছা, এরপর চলে গেলাম সেহরি করতে। আজকে সেহরিতে সি ফুড আইটেম বেশি ছিল, যেটা দেখে আমি খুবই খুশি হয়ে গেছি। ছিল সি ফুড সালাদ, কোরাল বিবিকিউ, নান, চিকেন বিরিয়ানি, আরো অনেক কিছুই ছিল। এরপর ডেজার্ট আইটেমগুলোও মজার ছিল। লাস্ট দিনের থেকে আজকের খাবারগুলো অনেক টেস্টি ছিল। এরপর খেয়ে দিয়ে ডিরেক্ট ঘুম দিছি, কারণ পরের দিন আমাদের সকালে চেক আউট। পরের দিন সকালবেলা রেডি হয়ে নিছি। মন খারাপ, কারণ চলে যাচ্ছি। যাওয়ার আগে লাস্ট একটু বিচ দেখে গেলাম, একটু টাইম স্পেন্ড করে গেলাম। এরপর হোটেল থেকেই কমপ্লিমেন্টারি আমাদের এয়ারপোর্টে ড্রপ করে দেয়। এরপর আমরা ফ্লাইটে উঠে যাই। ম্যাক্স 40 মিনিটসের মধ্যে আমরা ঢাকা পৌঁছায় যাব। এই তো আমাদের ড্রিমি ট্রিপ শেষ হয়ে গেল। লেট মি নো তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে, অ্যান্ড আই উইল সি ইউ গাইজ উইথ সামথিং নিউ ইনশাল্লাহ। টিল দেন, সি ইউ সুন, বাই।